বন্ধ ঘরের ভেতর থেকে ভেসে আসছিল দুই শিশুর কান্নার আওয়াজ। খিদে আর তৃষ্ণায় কাতর হয়ে জানালার গ্রিল ধরে চিৎকার করে আকুতি জানাচ্ছিল একটু পানি দাও বলে। অবুঝ সন্তানদের এই করুণ ডাকই উন্মোচন করল বন্ধ দরজার পেছনের এক বীভৎস বাস্তবতাকে। জামালপুর শহরের শেখের ভিটা রেল ক্রসিং এলাকার বাবুল মিয়ার ভবনের পঞ্চম তলার এই ফ্ল্যাটটি বাইরে থেকে ছিল তালাবদ্ধ। দীর্ঘক্ষণ পর শিশুদের আর্তনাদে সন্দেহ হয় প্রতিবেশীদের। শেষে তালা ভেঙে ভেতরে ঢুকতেই স্তব্ধ হয়ে যান সবাই। এক কক্ষে অবুঝ দুই সন্তান কাঁদছে, আর পাশের ঘরে নিথর হয়ে পড়ে আছেন তাদের মা ৩০ বছর বয়সী ইসরাত জাহান। খাবার পানি ছিল না, খাবারও ছিল না, খাইছিল। আম্মুকে ডাকতেছি কিন্তু শুনিনি, আম্মুর রুমে তালা লাগানো ছিল। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় হতবাক পুরো এলাকাবাসী। তাদের প্রশ্ন, কাদের নির্মমতায় এভাবেই হারিয়ে যেতে হলো এক মাকে, আর কেনই বা দুই শিশুকে তিলে তিলে মারার জন্য বন্ধ করে রাখা হয়েছিল ঘরে। যে বাচ্চা দুইটা আপনি 5 তলা থেকে জানালাতে ডাকতাছে, লোকজনে ডাকতাছে, পরে আপনার লোকজন অনেক লোকজন হয়েছে। তারপরে বাড়িওয়ালা ছেলে বুঝে আপনার কই করছে, ওই বাইরে থেকে তালা মারা, তো আপনি তালা ভাঙে ভিতরে ঢুকছে। ঢুকার পরে বাচ্চা দুটো দুতলায় নিয়ে আসে, তারপরে বাচ্চা দুটো পানি খাওয়াইছে। ঘটনার পর থেকেই নিরুদ্দেশ নিহত ইসরাতের স্বামী কাউসার আহমেদ শাওন। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। একই সাথে তদন্তের জন্য কাজ শুরু করা হয়েছে বলে জানান ওসি নাজমুস সাকিব। এই বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি এবং প্রকৃত ঘটনা কি, আসলে কি ঘটনা ঘটেছিল গত রাত্রে বা তার আগে, এই বিষয়টা আমরা এখনো নিশ্চিত না। তবে ধারণা করা হচ্ছে এটা একটা হত্যাকাণ্ড। আমরা এই বিষয়ে দ্রুতই আইনগত পদক্ষেপ নিয়ে প্রকৃত ঘটনা এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের সচেষ্ট আছি। যে বয়সে মায়ের আঁচল ধরে বায়না করার কথা, সেই বয়সে বন্ধ ঘরে ক্ষুধার্ত শিশুদের পানি চাওয়ার আকুতি থমকে দিয়েছে পুরো এলাকাকে। সম্পর্কের টানাপোড়েন নাকি ঘাতকের নৃশংসতা, কোন অপরাধের শাস্তি পেল এই দুই অবুঝ প্রাণ? মায়ের নিথর দেহটা যখন মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও হয়তো দুই শিশু বুঝে উঠতে পারেনি তারা কি হারিয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।